ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব ক্লাস 7 এনসিইআরটি পূর্বী বুকের স্টোরি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক এই স্টোরিটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। সানা হু লিভস ইন রামেশ্বরম আইল্যান্ড। সানা হচ্ছে একটা মেয়ের নাম যে কিনা রামেশ্বরম আইল্যান্ডে থাকতো। is traveling with the length and breadth of the country with her parents. সো সে এবার কী করবে, এবার পুরো কান্ট্রিটাকে, পুরো ইন্ডিয়াটাকে তার বাবা মার সাথে ট্রাভেল করবে। লেন্থ অ্যান্ড ব্রেথ মানে কি, লম্বা এবং চওড়ায়। মানে ইন্ডিয়া তো অনেক বড়, ইন্ডিয়ার লম্বা মানে হচ্ছে নর্থ সাউথ, আর চওড়া মানে হচ্ছে ইস্ট ওয়েস্ট। এই দিকের অনেকগুলো কান্ট্রিতে সানা এবার ট্রাভেল করবে ওর প্যারেন্টসের সাথে। এক্সপ্লোরিং দ্য মেনি ল্যান্ডস্কেপ, আর এক্সপ্লোর করবে মানে কি, আবিষ্কার করবে, খুঁজে বার করবে, নতুন নতুন জায়গায় যাবে। ল্যান্ডস্কেপ মানে নিশ্চয়ই আমরা জানি অনেক জায়গা। পিপল, সেখানকার মানুষজন, অ্যান্ড কালচারস অফ ইন্ডিয়া, এবং সেই আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা ঐতিহ্য। She shares her travel experiences through postcards that she writes to her friends back at school. এবং সে তার সমস্ত ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সটাকে, সে যে ঘুরে বেড়াচ্ছে, কখন কোথায় যাচ্ছে, সে পোস্ট কার্ড লেখার মাধ্যমে তার বন্ধুদেরকে ইনফর্ম করেছিল। যে বন্ধুরা তারই পেছনে স্কুলে ছিল, কারণ সে তো এখন ঘুরতে গেছে, বাট তার বন্ধুরা তো স্কুলেই আছে, তাই সে তার বন্ধুদেরকে পোস্ট কার্ডের থ্রু তার সমস্ত ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটাকে জানাচ্ছিল। লেট আস রিড দিস পোস্ট কার্ডস। তাহলে চলো এবার আমরা একটা একটা করে পোস্ট কার্ড পড়তে শুরু করব। পোস্ট কার্ড মানে কি, দেখো আমরা ছবিতেই দেখতে পাচ্ছি যে পোস্ট কার্ড কীভাবে লেখে। ফার্স্ট পোস্ট কার্ড কী বলেছে, 30th April 2000 সামথিং, মানে অমুক দিনে ও পোস্ট কার্ডটা লিখছে। হাই এভরিওয়ান, ইউ ওয়ন্ট বিলিভ ওয়্যার আই এম। তোমরা কেউ বিশ্বাসই করবে না যে আমি এখন কোথায় আছি। আই অ্যাম ওয়ে আপ নর্থ, আমি এখন নর্থের দিকে যাচ্ছি। অ্যাট দ্য থাজিভাস গ্লেশিয়ার ইন কাশ্মীর, মানে কাশ্মীরে যে এই গ্লেশিয়ারটা আছে থাজিভাস, সেদিকে আমি যাচ্ছি। দ্য গ্লেশিয়ার্স আর হোয়াইট, তো সেই গ্লেশিয়ারগুলো হোয়াইট কালারের, অ্যান্ড ব্লু, আর ব্লু কালারের। অ্যান্ড উই হ্যাভ টু ওয়্যার 4 layers অফ ক্লোথস, আর এত ঠান্ডা যে আমাদের 4টে লেয়ারের জামা কাপড় পরতে হয়েছে। আপ্পা অ্যান্ড আম্মা লাভ ইট হিয়ার, বাবা আর মায়ের এখানে খুব ভালো লাগছে। অ্যান্ড দে লাইক থ্রোয়িং স্নো বলস অ্যাট ইচ আদার, আর বাবা মা একে অন্যের দিকে বরফ দিয়ে ওই বল বানিয়ে বানিয়ে ছুটছে। বাট দে সে দেয়ার ওয়াজ মাচ মোর স্নো লাস্ট ইয়ার, কিন্তু বাবা মা এটাও বলেছে যে আগের বছর এর থেকে বেশি বরফ জমেছিল। আই অলসো লাইক দ্য স্নো, আমারও এই বরফগুলো খুব ভালো লাগছিল। বাট মাই হ্যান্ডস আর শেকিং ফ্রম নট ওয়্যারিং গ্লাভস, কিন্তু আমি যেহেতু হাতে গ্লাভস পরিনি, ঠান্ডায় আমার হাতটা একেবারে কাঁপছিল। সো আই ডোন্ট থিঙ্ক আই ক্যান রাইট এনিমোর, তাই আমার মনে হয় না আমি আর এর থেকে বেশি কিছু লিখতে পারবো। সেন্ড মাই লাভ টু পিটি মিস অ্যান্ড লাইব্রেরি ম্যাম, আমার ভালোবাসা দিও পিটি মিসকে আর লাইব্রেরির ম্যামকে। লাভ, সানা। নেক্সট পোস্ট কার্ড সানা আবার লিখছে 10th May 2000 সামথিং। ডিয়ার ক্লাস, এবার ক্লাসমেটসদের জন্য লিখছে। উই টুক অ্যানাদার ট্রেন ইয়েস্টারডে, আমরা আবার একটা ট্রেন ধরেছি গতকাল। অ্যান্ড রিচড হিমাচল প্রদেশ, আর পৌঁছে গেছিলাম হিমাচল প্রদেশে। ইট ইজ ভেরি কোয়াইট, হিমাচল প্রদেশ খুবই শান্ত। অ্যান্ড উই ক্যান সি সো মেনি মাউন্টেন্স ফ্রম আওয়ার কেবিন, আর আমরা আমাদের ঘর থেকেই অনেক অনেক পাহাড় দেখতে পাচ্ছিলাম। কালারফুল বার্ডস ওয়েক মি উইথ দেয়ার চিরপিং, বিভিন্ন কালারের পাখিরা আমাকে ঘুম থেকে তুলেছিল তাদের কিচিরমিচিরের ডাকরা। চিরপিং মানে কি, পাখির কিচিরমিচির। when the sun rises in the east, যখন সূর্য উঠছিল পূর্ব দিক থেকে, তখন এই বিভিন্ন কালারের পাখিরা কিচিরমিচির করে আমাকে ঘুম থেকে তুলে দিয়েছিল। আই অলসো থিঙ্ক আই হিয়ার বিয়ার্স গ্রাউলিং ইন দ্য ওয়েস্ট, আমার এটাও মনে হয় যে আমি শুনতে পাচ্ছি যে ভাল্লুকেরা চিৎকার করছে, গ্রাউল করছে, গর্জন করছে ওয়েস্টের দিক থেকে। ওয়েন ইট গেটস ডার্ক, যখন সন্ধে নেমে আসে। বাট আম্মা সেজ দ্যাটস জাস্ট আপ্পা স্নোরিং, কিন্তু মা আমাকে বলল এটা কোনো ভাল্লুকের ডাক না, এটা তোমার বাবা নাক ডাকছে।
আই উড লাভ টু মিট আ বিয়ার অ্যান্ড গিভ ইট আ হাগ। আমার একটা বিয়ারের সাথে দেখা করার খুব ইচ্ছা আর তাকে হাগ করারও খুব ইচ্ছা। উইথ লাভ ফ্রম ইউর বেস্ট ফ্রেন্ড সানা। নেক্সট পোস্টকার্ড, 17th May 2000 something. Hi everyone, did you know that Arunachal Pradesh is far away from Himachal Pradesh? তোমরা কি জানো যে অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ থেকে অনেকটা দূরে? Himachal is in the north, but Arunachal is all the way in the east. হিমাচল প্রদেশ নর্থ সাইডে, বাট অরুণাচল প্রদেশ একদম পূর্ব দিকে। I thought all the Pradesh states sat next to each other. আমি তো ভাবতাম এই যত প্রদেশ নাম দিয়ে জায়গাগুলো আছে সব হয়তো পাশাপাশি, বাট এরকমটা কিছুই না। We took 2 trains and drove a long time to get there. আমাদের দুবার ট্রেন চেঞ্জ করতে হয়েছিল আর অনেকটা রাস্তা ট্রাভেল করতে হয়েছিল হিমাচল প্রদেশ থেকে অরুণাচল প্রদেশ যেতে। দিস মর্নিং, এই দিন সকালবেলা, উই ওয়াকড থ্রু আ ফরেস্ট, আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটেছিলাম। টু রিচ আওয়ার ট্রি হাউস, আমাদের একটা ট্রি হাউসে পৌঁছানোর জন্য। দ্য ফরেস্ট হিয়ার ইজ সো থিক দ্যাট ইফ ইউ ব্লিঙ্ক অর স্টপ টু টাই ইয়োর শুলেসেস ইউ উইল গেট লস্ট। এখানে জঙ্গলটা এত ঘন যে তুমি যদি এক মুহূর্তের জন্য চোখের পলক ফেলো বা নিচু হয়ে নিজের জুতোর ফিতে বাঁধো তাহলেই তুমি হারিয়ে যাবে। I love Arunachal the best so far and am beginning to enjoy myself. আমার অরুণাচল প্রদেশ তো সব থেকে ভালো লেগেছে আর আমি নিজে নিজে এনজয় করা শুরু করছি এবার। I hope we get to see red pandas. আমি আশা রাখছি যেন আমরা রেড পান্ডা দেখতে পাই। With love, Sana. 24th May 2000 something. Dear classmates, it did not take any time at all to travel southwest and get to the Sundarbans in West Bengal. বলছে যে ট্রাভেল করতে ততটা টাইম লাগেনি সাউথ ওয়েস্টের দিকে ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনে যেতে। টুডে আম্মা অ্যান্ড আপ্পা টুক মি আউট অন টু দ্য রিভার ইন আ স্মল বোট। তো আজকে বাবা আর মা আমাকে বোটে করে একটা ছোট্ট নৌকায় করে রিভারে ঘুরতে নিয়ে গেছিলো। আম্মা টেলস মি দ্যাট প্লেসেস লাইক দ্য সুন্দরবনস আর কল্ড ওয়েটল্যান্ডস। মা আমাকে এটাও বলেছে সুন্দরবনের মতন জায়গাগুলোকে বলা হয় ওয়েটল্যান্ড। আই নেভার নিউ সাচ আ প্লেস এক্সিস্টেড। আমি তো কোনোদিনও জানতাম না যে এরকমও কিছু এক্সিস্ট করে, এরকমও কিছু আছে। অ্যান্ড দ্যাট ইট ওয়াজ পসিবল ফর ট্রিজ কল্ড ম্যানগ্রোভস। আর এখানে যে গাছগুলো আছে এই গাছগুলোকে বলা হয় ম্যানগ্রোভ। টু গ্রো ইন সি ওয়াটার, কারণ এই গাছগুলো সমুদ্রের জলে বেড়ে ওঠে। বাট আম্মা ইজ স্যাড অ্যাবাউট হাউ মাচ দিস প্লেস ফ্লাডস টুডে। বাট মা এটা দেখে খুবই দুঃখ পেয়েছিল যে এই জায়গাটাতে খুবই বন্যা হয়েছে। উই অলসো স ক্রোকোডাইলস, আমরা কুমির দেখেছিলাম। অ্যান্ড আ লনলি স্নেক ওয়াইল বোটিং, আর ছোট নৌকায় আমরা যখন রিভারে বোটিং করছিলাম আমরা একটা একা থাকা সাপকেও দেখেছিলাম। আই হোপ দে ওয়ান্ট ফলো আস হোম, আমি আশা করি ও যেন আমাদের বাড়ি অবধি ফলো না করে। হাউ ইজ এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছে? সবাই কেমন আছে? আর ইউ মিসিং মি ইয়েট, তোমরা কি আমাকে মিস করছো? লাভ, সানা। নেক্সট 30th May 2000 সামথিং। হাউ ইউ এভরিওয়ান, উই ট্রাভেলড অ্যাক্রস দ্য কান্ট্রি। এইভাবে আমরা পুরো দেশ জুড়ে ট্রাভেল করছিলাম। অল দ্য ওয়ে ফ্রম ইস্ট টু ওয়েস্ট, একেবারে ইস্ট থেকে শুরু করে ওয়েস্ট অবধি। ফ্রম ওয়েস্ট বেঙ্গল টু গুজরাট, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে গুজরাট অবধি। অ্যান্ড ইট টুক আস 2.5 days। আর ওয়েস্ট বেঙ্গল থেকে গুজরাট আসতে আমাদের সময় লেগেছিল 2 দিন আর হাফ দিন। I don't know why my amma and appa brought me to the middle of the desert. আমি জানি না আমার বাবা মা আমাকে কেন একেবারে ডেজার্ট মরুভূমির মাঝখানে এসে দাঁড় করিয়ে দিয়েছিল। ইটস হট, ড্রাই অ্যান্ড দেয়ার স্যান্ড এভরিওয়্যার। ভীষণ গরম ছিল, ড্রাই ছিল চারিদিক, আর চারিদিকে শুধু বালি আর বালি। ইটস লাইক আ বিচ উইথাউট দ্য সি, যেন মনে হচ্ছিল একটা বিচ কিন্তু কোনো সমুদ্র নেই। বাট আই ডু রিয়েলি লাভ দ্য ক্লোথস হিয়ার, কিন্তু আমার এখানে জামা কাপড়গুলো খুব পছন্দ। দে আর সো প্রিটি অ্যান্ড কালারফুল, জামা কাপড়গুলো খুব প্রিটি, খুব কালারফুল। আই অ্যাম শিওর ইউ আর অল বিজি উইথ ইয়োর হলিডে হোমওয়ার্ক। আমি শিওর যে তোমরা সবাই খুব বিজি তোমাদের হলিডে হোমওয়ার্ক নিয়ে। আম্মা গেভ মি আ সারপ্রাইজ টেস্ট টুডে। মা আমার আজকে একটা সারপ্রাইজ টেস্ট নিয়েছিল।
অ্যান্ড আই পাসড উইথ 88%, আর আমি 88% নিয়ে পাস করেছি। লাভ, সানা। June 2000 something. Dear class, today was the best day ever. বলছে আজকের দিনটা ছিল সব থেকে বেস্ট। উই ড্রোভ ইস্ট ফ্রম দ্য ডেজার্ট টু দ্য নর্মদা রিভার উইচ ফ্লোজ অল দ্য ওয়ে টু দ্য সেন্টার অফ ইন্ডিয়া। বলছে এবার আমরা ইস্ট থেকে শুরু করে সেই মরুভূমি থেকে এবার ট্রাভেল করেছিলাম নর্মদা নদীর দিকে, যে নদীটা পুরো সেন্ট্রাল ইন্ডিয়ায় বয়ে চলেছে। অ্যান্ড ইট অনলি টুক আস 6 hours, আর আমাদের এই জার্নিটা করতে অনলি টাইম লেগেছিল 6 ঘন্টা। ইন দ্য আফটারনুন, বিকালবেলা আম্মা অ্যান্ড আপ্পা অ্যান্ড আই ওয়েন্ট রাফটিং ইন দ্য রিভার। আমরা নর্মদা নদীতে কী করেছিলাম? রাফটিং করেছিলাম। রাফটিং মানে কি? দ্য স্পোর্ট অফ ট্রাভেলিং ডাউন আ রিভার ইন অ্যান এয়ার ফিল্ড রাবার বোট। রাফটিংয়ের ছবি তোমরা ইন্টারনেটে খুঁজলে বুঝতে পারবে। মানে একটা ওই রাবারের ছোট্ট বোটে করে, যে নদীতে অনেক কারেন্ট আছে, অনেক ঢেউ আছে, তার মধ্যে বোটিং করা। অ্যান্ড ইউ ওয়ন্ট বিলিভ হাউ ওয়াইল্ড অ্যান্ড স্কেয়ারি ইট ওয়াজ। এবং তুমি বিশ্বাস করবে না এটা কতটা বন্য আর কতটা ভয়াবহ ছিল। আই অলওয়েজ থট রিভার্স ওয়ার কাম। আমি সবসময় ভাবতাম রিভার্সরা শান্ত হয়, বাট আপ ক্লোজ দে আর রিয়েলি ফাস্ট। কিন্তু কাছ থেকে দেখলে বুঝতে পারবে যে রিভার কত ফাস্ট। Appa says that there used to be a lot more water and rafting was much scarier then. তো বাবা আমাকে এটাও বলেছিল যে একসময় নর্মদা নদীতে এর থেকেও বেশি জল থাকতো, আর রাফটিং করাও ছিল আরও ভয়াবহ। আই ওয়াজ ফুলি ওয়েট বাই দ্য টাইম আই ওয়াজ ডান। যখন রাফটিং শেষ হয় আমি পুরোপুরি ভিজে গেছিলাম। অ্যান্ড আপ্পা ওয়াজ সো স্কেয়ার্ড দ্যাট হি ডিসাইডেড নেভার টু গো রাফটিং এভার এগেন। আর বাবা এতটাই ভয় পেয়ে গেছিল যে বাবা ডিসাইড করে নিয়েছিল আর কোনো দিনও রাফটিং করবে না। আই লাভ দ্য ওয়াটার সো মাচ অ্যান্ড কান্ট ওয়েট টু গো ব্যাক। আর আমার তো এই ওয়াটারটা খুব ভালো লেগেছিল, আর আমি একটুও ওয়েট করতে পারছিলাম না যে আমি কখন ফিরে যাব। ইয়োর বেস্ট ফ্রেন্ড সানা। নেক্সট, 12th June 2000 something. Dear classmates, আম্মা অ্যান্ড আপ্পার ফাস্ট স্লিপ। সো আম্মা আর আপ্পা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। অ্যান্ড আই শুড বি স্লিপিং, আমারও ঘুমানো উচিত ছিল টু, বাট আই জাস্ট লাভ লুকিং আউট অফ দ্য উইন্ডো। কিন্তু আমার ভালো লাগছিল যে জানলার বাইরেটা দেখতে। আই থিঙ্ক উই আর ইন দ্য সাউথ ইস্ট পার্ট অফ দ্য কান্ট্রি। আমার মনে হয় আমরা এখন ইন্ডিয়ার সাউথ ওয়েস্টে আছি, ইন গোয়াতে। অ্যান্ড ইউ ওয়ন্ট বিলিভ হাউ নিউজ দ্য প্লেটুজ লুক। এবং তোমরা বিশ্বাস করবে না যে এই প্লেটোগুলো কি ভালো দেখতে লাগছিল। দেয়ার আর সো মেনি হিলস হিয়ার, এখানে অনেক পাহাড় আছে। অ্যান্ড বিচেস টু, আর সমুদ্রও আছে। দেয়ার আর অলসো আ লট অফ টানেলস দ্যাট দ্য ট্রেন গোজ থ্রু। এখানে অনেক টানেলও আছে, যে টানেলের মধ্যে দিয়ে ট্রেন যায়। আই ইউজ টু বি আফ্রেড অফ টানেলস, আমার তো ভয় লাগতো টানেলে, বাট আই এম নট এনিমোর, কিন্তু আর আমার ভয় লাগে না। সামডে আই উইশ উই কুড অল গো অন আ ট্যুর অফ দ্য প্লেটোস। কোনো দিনও আমার ইচ্ছা যে আমরা সবাই মিলে প্লেটোয় ঘুরতে যাব। মেবি ওয়েন উই আর ইন ক্লাস 11, হয়তো তখন যখন আমরা ক্লাস 11-এ পড়ব। লাভ, সানা। 17th June 2000 something. Dear friends, I can't believe we are in the same state again. আমার বিশ্বাসই হচ্ছে না আমরা আবার সেম জায়গায় ফিরে এসেছি। We traveled south and I will be home soon. আমরা এবার সাউথে ট্রাভেল করছি, আর আমি খুব তাড়াতাড়ি এবার বাড়ি চলে যাব। We reached চেন্নাই yesterday. আমরা কালকেই চেন্নাই পৌঁছে গেছিলাম। অ্যান্ড অন দ্য ওয়ে টু পুদুচেরি, এবার আমরা পুদুচেরি যাচ্ছি। উই ডিসাইডেড টু লার্ন হাউ টু সার্ফ, এবং আমরা ডিসাইড করেছি যে আমরা শিখব কীভাবে সার্ফ করতে হয়। সার্ফ কি দেখো, একটা ছবিতেই দেওয়া আছে। A water sport that involves standing on a long lightweight board and riding a wave to the seashore. I think I am good at it now because I only fell down twice. আমার মনে হয় আমি এখন এটা ভালোভাবেই করতে পারি, কারণ আমি মাত্র 2 বার পড়ে গেছি। আম্মা অ্যান্ড আপ্পা স্প্ল্যাশড ওয়াটার অন ইচ আদার। বাবা মা একে অন্যের দিকে জল ছুটছিল। অ্যান্ড বিহেভ লাইক চিলড্রেন, আর বাচ্চাদের মতন বিহেভ করছিল। ইটস আ গুড থিং আই ওয়াজ
দেয়ার টু কন্ট্রোল দেম। এটাই ভালো বিষয় যে আমি ওখানে ছিলাম ওদেরকে কন্ট্রোল করার জন্য। দ্য বিচেস হিয়ার আর নট লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ অন আওয়ার আইল্যান্ড। কিন্তু এখানে সমুদ্রটা আমরা যে আইল্যান্ডে থাকি সেখানকার সমুদ্রের মতো নয়। দ্য ওয়েভস আর আ লট রাফার অ্যান্ড দ্য ওয়াটার ইজ ব্রাউনার। এখানে ঢেউগুলো খুব রুক্ষ আর জলটা একটু ব্রাউন ব্রাউন কালারের। বাট আই স্টিল লাইক ইট হিয়ার। কিন্তু তাও আমার এখানে ভালো লেগেছে। ইয়োর বেস্ট ফ্রেন্ড সানা। নেক্সট পোস্টকার্ড 22 জুন 2000 something. Hi everyone, I just crossed the পাম্বান ব্রিজ। যে আমি এই সবে ক্রস করলাম পাম্বান ব্রিজ। I could see the ocean on both sides. আমি মানে ওশানটাকে দুদিক থেকেই দেখতে পাচ্ছিলাম। হাউ অ্যামেজিং দ্যাট এ ট্রেন ক্যান ট্রাভেল অ্যাক্রস দ্য সি লাইক দিস। এটা কত অ্যামেজিং যে একটা ট্রেন এইভাবে সমুদ্রের মধ্যে দিয়ে ক্রস করতে পারে। আই এম অলমোস্ট হোম। আমি অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি। অ্যান্ড আই কান ওয়েট টু গিভ ইউ মাই ফাইনাল লেটার ইন পারসন। এবং আমি আর ওয়েট করতে পারছি না যে কখন আমি তোমাদেরকে শেষ চিঠিটা দেব হ্যান্ড টু হ্যান্ড। লাভ, সানা। 24th June 2000 something. Dear classmates, I thought Amma and Appa would be tired from all our traveling. আমি ভেবেছিলাম বাবা মা হয়তো খুব টায়ার্ড যে আমরা এতটা ট্রাভেল করেছি সেই কারণে। বাট উই মেড আওয়ার লাস্ট স্টপ অ্যাট দ্য ওলাইকাড্ডু বিচ বিফোর উই রিচড হোম। কিন্তু আমরা শেষবারের জন্য থেমেছিলাম ওলাইকাড্ডু সমুদ্রের ধারে বাড়ি পৌঁছানোর আগে। অ্যান্ড আই এম সো হ্যাপি উই ডিড। এবং আমি খুবই খুশি ছিলাম যে আমরা দাঁড়িয়েছিলাম এই কারণে। আম্মা ওয়ান্টেড টু টিচ মি হাউ টু ডাইভ। মা আমাকে শেখাতে চেয়েছিল কিভাবে ডাইভ করতে হয়। দেখো ডাইভ মানে হচ্ছে যেরকম ছবিতে দেখা যাচ্ছে, সুইম আন্ডার ওয়াটার উইথ স্পেশাল ব্রিদিং ইকুইপমেন্ট। বাট দে ডিড নট হ্যাভ ডাইভিং স্যুটস মাই সাইজ। কিন্তু ওদের কাছে ডাইভিং করার জন্য আমার সাইজের জামা ছিল না। সো আই স্পেন্ড দ্য ডে ফ্লোটিং অ্যান্ড লুকিং অ্যাট দ্য ফিশ ওয়াইল মাই প্যারেন্টস ডোভ বিলো মি। তাই আমি সারাদিনটা কাটিয়েছিলাম মানে দেখো এই যে ছবির মধ্যে আছে যে ফ্লোটিং করে, ওই ছোটো বাচ্চাটা দেখো ফ্লোট করছে, ভাসছে। লুকিং অ্যাট দ্য ফিশ, আমি মাছগুলোকে দেখেছিলাম। কিন্তু আমার বাবা মা কী করেছিল, ডাইভ করেছিল। ছবিতে আছে দেখো দুজন ডাইভ করছে আর একজন এমনি আছে। উই ফাউন্ড অল সর্টস অফ পিবলস অন দ্য বিচ। পিবল মানে কি, ছোটো ছোটো স্টোন। বলছে আমরা কী করেছিলাম, খুঁজে পেয়েছিলাম সমুদ্রের মধ্যে বিভিন্ন ছোটো ছোটো স্টোনস। অ্যান্ড আই কান্ট ওয়েট টু গিভ দেম টু ইউ ইন পারসন টুমরো। আর আমি আর ওয়েট করতে পারছি না যে আমি কখন এই স্টোনগুলো তোমাদেরকে দেবো হ্যান্ড টু হ্যান্ড কালকে, বিকজ কালকে আমি আবার স্কুলে যাব। ইয়োর বেস্ট ফ্রেন্ড সানা। Postcard 25th June 2000 something. Dear Amma and Appa, I can't believe we travelled across the whole country. এবার ও পোস্টকার্ডটা লিখেছে ওর বাবা মার উদ্দেশ্যে, যে আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা পুরো দেশে ঘুরে ফেলেছি। I know we are going to miss visiting the forest, glaciers, deserts, wetlands, plateaus and mountains. আমি জানি যে এবার আমরা ভীষণ মিস করব এই জঙ্গলে, গ্লেশিয়ারে, ডেজার্টে, ওয়েটল্যান্ডে, প্লেটুতে, পাহাড়ে আমাদের ঘুরতে যাওয়ার দিনগুলোকে। And we are going to miss hearing all those new language and meeting all those different people. আর আমরা এটাও মিস করব যে আমরা কত আলাদা আলাদা ভাষা শুনেছিলাম আর কত আলাদা আলাদা মানুষজনের সাথে দেখা করেছিলাম। বাট উই আর ফাইনালি হোম নাম। কিন্তু এবার শেষ পর্যন্ত আমরা বাড়ি পৌঁছে গেছি। অ্যান্ড উই ক্যান জয়েন আওয়ার ফ্রেন্ডস এগেন। এবার আমরা আমাদের বন্ধুদের সাথে আবার জয়েন করতে পারি। আই হোপ উই গেট টু ট্রাভেল লাইক দিস এগেন। আমি আশা রাখছি যে আমরা এইভাবে আবার ট্রাভেল করব। অ্যান্ড মেবি নেক্সট টাইম উই ক্যান টেক আওয়ার ফ্রেন্ডস উইথ আস। আর হয়তো বা পরের বার আমরা আমাদের বন্ধুদেরকেও সাথে করে নিয়ে যাব। উইথ লাভ, সানা। এই ছিল তোমাদের একটা ছোট্ট পোস্ট কার্ডের থ্রু একটা এক্সপিরিয়েন্স। সো আশা করছি আমার পড়ানো তোমরা বুঝতে পেরেছো এবং এটার পুরো এক্সপ্লেনেশন তোমাদের কাছে ক্লিয়ার। যদি ভিডিওটা বুঝতে পারো আর ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করো নিজের বন্ধুদের সাথে আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ।